আমাদের নতুন অ্যাকোয়াগার্ড চলে এসেছে। তোমরা তো দেখেইছিলে মাস দুয়েক না, সরি, রুহির অন্নপ্রাশনের আগ দিয়ে, মানে ওই মার্চ মাসের শুরুতে আমাদের অ্যাকোয়াগার্ডটাও খারাপ হয়েছিল। সেই সময় ওটাকে সার্ভিসিং করে ঠিক করা হয়, তারপরে আবার মাসখানেকের মধ্যে ওটা আবার খারাপ হয়, তো আবার ঠিক করা হয়, ঠিক আছে। তো তারপরে গিয়ে সেকেন্ড টাইম যখন ঠিক করা হয়, তখন যে সার্ভিস করতে এসেছিলো সেই দাদা বলেই ছিল যে এইবার অ্যাকোয়াগার্ডটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা লাইফ ওভার হয়ে গেছে। মানে ওটা 2014-তে আমরা লাগিয়েছিলাম, যখন আমাদের নতুন ঘর কমপ্লিট হয়েছিল সেই সময়। তারপরে এতদিন লম্বা সার্ভিস দিয়েছে, আর খুব ভালো সার্ভিস দিয়েছে এই অ্যাকোয়াগার্ডটা। তো তারপরে যাই হোক, এটা দিয়ে কাজ চলছিল না যে তা নয়। আমরা আমাদের রান্না ঠান্না বাকি সব কাজ এই জলটা ইউজ করতাম, কিন্তু খাবার জন্য আলাদা করে যে বিসলারি ওয়াটারের টাপ পাওয়া যায় সেটাকে ইউজ করেছি এই 2-3 মাস। তো এখন ফাইনালি আরেকটা কিনে নিয়েছি, তবে এইটাও কালো, আর এখন যেটা নিয়েছি সেটাও কালো, কারণ আমার রান্নাঘরের বাকি সেটআপের সাথে যাতে ম্যাচ খায়, মানে যেরকম চিমনিটা কালো, মাইক্রো ওভেনটা কালো, তার সঙ্গে অ্যাকোয়াগার্ডটা কালো, সেই জন্য এবারও কালো নিয়েছি। তবে এই যেটা লাগানো আছে এইটা ছিল হচ্ছে 7 লিটার কি 10 লিটারের, বাট এইটা হচ্ছে 18 লিটারের, কারণ মানে বুঝতেই পারছো এটা অনেকটা বড়। আর এটা অ্যাকোয়া ফ্রেশের আছে, খুব ভালো রিভিউ দেখে ফ্লিপকার্ট থেকেই এটা কিনেছি। এটা কালকে এসে ইনস্টল করে দিয়ে যাবে, আজকে আর না করে দিলাম, কারণ আমরা এখন বেরোবো আর একটু পরেই। একটা ইনভিটেশন আছে, কোথায় সেটা পরে বলছি, তার হাতে সময় নেই, তাই বললাম কালকে ইনস্টল করতে। হাই ফ্যামিলি, এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ইনভিটেশন আছে। ইনভিটেশন বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি বাবার ওখানে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার কথা, বাবার ফ্ল্যাটে 2 তারিখ, আজকে 2 তারিখ অগস্টের। তো আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজে, এই জন্য আঁচড়াতে পারিনি, এই যে পুরো ভিজে। যাচ্ছি বাবার ওখানে, ইনভিটেশন আছে বাবার ফ্ল্যাটে। সেটা হচ্ছে আমাদের যে নতুন কাপল, আমার ভাই আর ওর বউ, তো ওদেরকে আজকে ওখানে বাবা একটা ট্রিট দিচ্ছে বাবার তরফ থেকে, তো সেই জন্য তারা ক্যামেরাটা একটু নিচু করি, হ্যাঁ। তো সেই জন্য ওখানে আমাদেরও ইনভাইট রয়েছে, আর খুব শিগগিরই আমাদের বাড়িতেও একদিনকে ওদেরকে ইনভাইট করে খাওয়ানোর একটা প্ল্যান আছে আমাদের। শুধু একটুখানি এদিকটা সর্ট আউট করে নিই, তারপরে করবো, কারণ বিয়ের পরে না এত বাড়ি ঘর একেবারে লন্ডভন্ড অবস্থা হয়ে রয়েছে, আমার অনেক কাজও পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, একটু একটু করে সারছি সমস্তটা। তো সেই জন্য একটু গুছিয়ে নিই, তারপরে ওদেরকে আবার ডাকার ইচ্ছে আছে। তো বাই দ্য ওয়ে, আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর আমি কিন্তু মুখে কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র সানস্ক্রিন, একটু আইব্রো এঁকেছি আর লিপস্টিক, ইয়েস, এই দেখো। আর আর আমি কিন্তু প্যারেট লিপ করতে ভীষণ ভালোবাসি, এই প্যারেট লিপটা আমার খুব পছন্দের। আগে না আমি করতে পারতাম না, তো আমাকে যে সাজিয়েছে বেশ কয়েকবার মেকআপ আর্টিস্ট দেবশ্রী, তোমরা যারা দেখেছো আমার ভিডিওতে, ওর কাছ থেকে আমি ব্যাপারটা ভালো করে শিখে নিয়েছি প্যারেট লিপ কীভাবে আঁকতে হয়। তো সেই জন্য আমার এটা ভীষণ পছন্দের একটা লিপ ডিজাইন বলতে পারো, লিপ শেপ বলতে পারো। তো যেটার জন্য মেনলি এখন ভিডিওটা স্টার্ট করা, সেটা হচ্ছে তোমরা আমার কাছে ভাইয়ের বিয়ে, মানে দীঘাতে যখন বিয়ে হয়েছিল, সেই বিয়ের রাতে আমি যে ড্রেসটা পরেছি, মানে বিয়ের রাতে আমি মেকআপের সাথে যে লিপস্টিকটা ইউজ করেছিলাম, সেই লিপশেডটার ব্যাপারে তোমরা অনেকে জানতে চেয়েছো, অনেক ভিডিওতে এসে তোমরা কমেন্ট করেছো। তো সেটা হচ্ছে এই দেখো, সুগারের আছে, আর এটা হচ্ছে ওয়াইন অ্যান্ড শাইন লিপ কালার, এই লিপশেডটা। আর এটাও বলে রাখি, এটা আমি লাস্ট 1.5-2 বছর ধরে কোথাও কোনো সাইটে খুঁজে পাইনি। লাস্ট আমি পেয়েছিলাম purple.com-এ, তাও এরকম ছোট সাইজটা, ঠিক আছে, বড়টা পাইনি। তো ছোটোটাই আমি গ্র্যাব করে নিয়েছিলাম একেবারে দুটো। তো এটাই আমি ইউজ করেছিলাম, তোমরা চাইলে purple.com-এ দেখতে পারো, কারণ আর কোনো সাইডে পাবে না মেবি। তো যাই হোক, চলো টাটা, তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত রুহি, রিওর বাবা সবাই রেডি, আমার জন্য তারা ওয়েট করছে। আর বাইরে এদিকে যা জোরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য অন্ধকার হয়ে রয়েছে ঘরটা। এটা কিন্তু দিনের বেলা, কিন্তু দেখে মনে হচ্ছে না কিন্তু সন্ধে একটু অন্ধকার। চলো, আর রেডি হওয়ার কিছু নেই, চুলটা এখন আঁচড়াবো না, ও শুকোবে তখন, কারণ ট্রিটমেন্ট করা চুল না ভিজে অবস্থায় আঁচড়াতে নেই, আর আঁচড়ানো যায়ও না, প্রচণ্ড জট লাগে। বাট যেই শুকিয়ে যায় তখন একদম সমস্তটা মানে দেখে মনে হয় যেন আঁচড়ানো, এতটাই সিল্কি লাগে। যাই হোক, চলো টাটা, পরে কথা হচ্ছে। আর এই দেখো আমার গুলটি পোকাও রেডি। গুলটি পোকা কিন্তু অনেকক্ষণ ঘুমু দিয়ে উঠেছে। কিরম আসলো। আর এখন মাকে ছেড়ে কারোর কাছে যাবে না, কারণ মা সাজুগুজু করে রেডি হয়েছে না। তবে একটু মুড আপসেট, তার কারণ হচ্ছে মা গলায় কিচ্ছু পরেনি, কানে কিচ্ছু পরেনি, তাই তো মাম্মা। আর এদিকে দেখো দাদা কোথায় কি করছে, দেখো অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, বসে একটা সিনেমা না কি দেখছে, রিমোটটা খারাপ হয়ে গেছে বলে ফোন দিয়ে অ্যাক্সেস করছে, বুঝেছো। চলো মামা, আছো।
আসো আসো আসো, আমরা পেটকে বাদ আসছি, খেয়ে দে। মামা এখন লাঞ্চ করবে, এই যে লাঞ্চের খাবার রেডি করে নিয়েছি, এবার তাকে খাওয়াতে হবে বসিয়ে। আর এদিকে দেখো বাবা কাবাব বানিয়েছে, সেই কাবাব পাঠিয়ে দিয়েছে আবার আমার জন্য খাওয়ার জন্য। এই যে চিকেন রেশমি কাবাব, সঙ্গে রয়েছে গ্রিন চাটনি আর স্যালাড, কিন্তু এটা রেখে আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। আমি এখন একে খাওয়াচ্ছি, আর এদিকে এখন আমার বাবা আমাকে খাওয়াচ্ছে। খাওয়া হয়ে গেছে, তুমি খাওয়াছো কি বাবা? বেশি না রান্না করে? না, হা করো, হা করো। আরেকজনের অবস্থা, হা করো মাম্মা। ম্যাডামের চোখে এখন ঘুম এসছে, আর বড় মামি দায়িত্ব নিয়েছে তাকে ঘুম পাড়ানোর। দেখো কিরকম চুপটি করে আদর খাচ্ছে, কিন্তু ঘুমোবে না। আমাদের মেন কোর্সে আছে মাটন বিরিয়ানি। এই যে মা এখন সাদা চাল আর মশলা চাল মিশিয়ে মিশিয়ে তুলছে, আর আমাদের কিন্তু প্রেশার কুকারে বিরিয়ানি। আজকে শেফ কে? মা মা তুমি না বাবা? আর বাবা হেল্পার? আচ্ছা, বৌরা কেউ এখন খাবে না, বৌরা বললো সবাই পরে আমাদের সাথে বসবে। দাও আমি দিয়ে আসছি। এটা কার? দেখি রানা, বলো। রাজ স্যালাড খায় না, আর রানা তুই একটু রিওকে স্যালাডটা তুলে দে, আমার হাতে ঠো। আর বুবাই না, রানা তুই স্যালাড দিয়ে দে। আর এদিকে বাকি দুই বৌমা গল্পে মত্ত, বৌমা 1 বৌমা 2। আর এই যে ম্যাডাম গল্প শুনতে ওস্তাদ। মামা শোনো, মামিরা আমার নামে কি বলছে সব শুনবে, ঠিক আছে? তবে বাড়ি গিয়ে সব আমাকে বলে দেবে। দাও। কি হচ্ছে? এটা বাবা, বিয়েটা দেখতে হেভি হয়েছে। এটা রানা, আর আমরা মা মেয়ে আর দুই বৌমা বসবো লাস্ট ব্যাচে। হ্যাঁ তো রানা বসছে, হ্যাঁ না রানা বস। খাওয়া দাওয়ার পরে আমরা তো সবাই গল্পে ব্যস্ত, এখানে বসে গেছি। আর রাজ, সেই সঙ্গে বুবাই আর আমার বাবা একটুখানি শুয়ে নিচ্ছে, তাদের আবার খাওয়ার পরে একটু শোয়া লাগে। আর এদিকে ম্যাডামের অবস্থা দেখো, তিনি সোজা ডাইনিং টেবিলের উপরে শুয়ে গল্প শুনছে। আর বলে রাখি, সোনুরও কিন্তু আসার কথা ছিল, কিন্তু সোনুর একটা এমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে ওকে বাড়ি যেতে হয়, তাই আর ও আসতে পারেনি। আচ্ছা শোন, আচ্ছা আচ্ছা শোন শোন শোন, তুই বেটা সবাইকে বাড়িতে গিয়ে গিয়ে ট্রে ধরে ধরে দিচ্ছিস, আমাকে তো বলতে পারতি, তাহলে আমি নিয়ে আসতাম না নিজে নিজে। এবার তুই যখন আমার বাড়িতে যাবি তখন আবার ট্রে নিয়ে যাবি, ডবল ডবল, দেখিস তুই। ও বর, চলো টাটা, তুমি আসো পিছনে। দেবাবু বাইক নিয়ে যাবে, আর আমি ভাইয়ের বউ, আমরা সব গাড়িতে চলে যাবো, রিওর বুনু। চলো। না না দেরি নেই, 2 মিনিট, ম্যাডামের খাওয়া হলেই বেরোবো। আগের দিন এই ম্যাডাম মাথায় যেটা পরে আছেন সেটা রুহির পছন্দ হয়েছিল, রুহি নিয়ে মাথায় পড়েছিল, তাই আজকে আবার বোনের জন্য এই সাদাটা নিয়ে এসছে, গিফট করছে বুনুকে। দেখো দেখো, আর বুনুর হাসিটা যদি একটু আগে দেখতে, আমি ক্যামেরা অন করার আগে। আস্তে আস্তে চোখ বন্ধ করে না, আস্তে আস্তে। মামা এই যে কি পড়েছে মাম্মা, এটা কি পড়েছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা ফটো তুলি। বাবা মুখ দিয়ে হাত বের কর।
দাঁড়া, তিনজনই দাঁড়া থাক। চেপে যা। মাম্মা মাম্মা মাম্মা। এটা আমার মামা। আমি এখন রিওর কোলে, কোলে না পায়ের উপরে শুয়ে আছি, পায়ের উপরে শুয়ে লাত খাচ্ছি, আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি রিও কি করছে। দাঁড়াও, এই দেখো রিওর বুনির কোলে শুয়ে আছে না মা, কি সুন্দর রেখেছে দেখো পায়ের উপরে দাদাকে। ওমা মা, ওমা মা গো, তুমি দাদাকে একটু আদর করে দাও, আদর করে দাও। উফ, কন্টিনিউ পায়ের পা দিয়ে এইভাবে পেটের মধ্যে মারবে, আর কিছু বলা যাবে না, বললে আবার রাগ দেখাবে যে তোমরা বলো না দিদি রোগা হচ্ছ কি করে। এই যে রোগা হওয়ার সিক্রেট হচ্ছে এইটা। না মা তুমি মারো মারো মারো, আমি কিচ্ছু বলবো না, মারো মারো, মেরে আমার পেটটা ফাটিয়ে দাও, ভুঁড়ি ফাটিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, উরি বাবারে। উফ, এই যে এই গুন্ডিটা, এই যে এই গুন্ডিটা আমাকে মারছে এইভাবে, ঠিক আছে, এই গুন্ডিটা, আর এই যে পাশে এই গুন্ডাটা মজা নিচ্ছে, বলছে আরো জোরে মার বুনু, আরো জোরে মার, আমি তো মারতে পারবো না, তুই মার তুই মার। এটা ঠিক কি পোজে ঘুমানো মাম্মা, বালিশটা এখানে আর তুমি ঢুকে গেছো ওখানে। হ্যাঁ, এটাকে কি পোজ বলে মাম্মা, এটাকে কি শোয়ার পদ্ধতি এটা? নিচে নামে শো, এই নিয়ে তো 4-5 বার নিচে নামালাম আর তুমি উঠে উঠে ওখানে চলে যাচ্ছ। ঘন্টি, এই যে ঠেলে ঠেলে আর উঠে যাবে। আচ্ছা নাও 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 নাও, বেড়ে যাবে। চলো গুড নাইট করে দাও সবাইকে। সোনা মাথা ঘুনু করবে, পা টিপে দি। আমার গেছোটাকে শুধু দেখো, অমনি যে ক্যামেরা অন হয়েছে অমনি দেখো শুয়ে পড়লো, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না আমার সোনা মা, কিচ্ছু জানে না, শান্ত মেয়ে, সোনা মেয়ে, তাই তো? তাই তো? ওই স্টিকারটা কী করেছে ও, তোমার কোন ক্ষতিটা করেছে? তখন থেকে উঠে পড়ে লেগেছে ওটাকে খোলার জন্য। এটা কী শোয়াচ্ছিরি? তোমাকে আমি সুন্দর করে শোয়ালাম তো, বলো? গুনো করছো না কিছু না। এখন কটা বাজে দেখবে তোমরা, এই দেখো, এই যে ছাড়ো হাত ছাড়ো, এখন বাজে 12:35। হুম হুম, ঘুমটুকুনি বাদ দিয়ে সব করে যাচ্ছে, ঘুমটুকুনি ঘুমটুকুনি ঘুমটুকুনি, কাউকে ঘুমাতেও দেবে না, নিজেও ঘুমাবে না। আমি আর বাবু এখন লুডো খেলছি, তাই তো বাবা? আমি আর রিও এখন লুডো খেলছি, আর এই দেখো গান হচ্ছে, গান করো করো, করো না, গান করবে না সোনামাটা, গানও করবে না। দেখো খেলা এখন এই পজিশনে, আর মেয়ের পজিশন কোথায়, এখান থেকে সে বিছানার সব ঘেটে ঘুটে দিয়ে এখানে উঠে গেছে। প্রত্যেক দিনের কাজ এটা, আজকের একা একদিনের না। এই যে ঘুমের কোনো নাম বংশ নেই। আমার লাগছে তো মামা, চুল ছেড়ে দাও, ছাড়ো, কি হচ্ছে এটা? মামা চুপ, এবার কিন্তু খুব রেগে যাচ্ছে, আমি খুব রেগে যাচ্ছি। তুমি তোমার বালিশ ছেড়ে আমার বালিশে এসছো কেন? হ্যাঁ, যাও নিজের বালিশে। দুষ্টু করে খালি হাসছে, আবার দেখ 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 হাসছে, দেখ। ফাইনালি ম্যাডাম এতক্ষণে ঘুমিয়েছেন, একা একাই এপাশ ওপাশ ধপাস করতে করতে আমার চুল টানতে টানতে আমার বালিশে এসে শুয়ে ঘুমিয়েছে। দেখো এবার তাকে তার জায়গায় শোয়াবো, একটা বালিশ ওখানে, একটা এখানে, একটা এখানে, এই সবগুলোকে ঠিকঠাক করে তাকে শো। আর এখন কটা বাজে দেখবে, আমার পাগলি বুড়িটা।